দর্শক, সচিবালয়ের আরও খবর জানতে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিনের কাছে। রোকন, সচিবালয়ের এই মুহূর্তের কর্মকাণ্ড এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? এই মুহূর্তের কর্মকাণ্ড যদি বলি তাহলে সচিবালয়ের এখন একটি গেট খুলে দেওয়া হয়েছে আরও ঘণ্টাখানিক আগে। সেখান দিয়ে আসলে আমরা দেখেছি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কার্ড দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তবে সাংবাদিক যারা আছেন বা গণমাধ্যম কর্মী তাদের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। আর আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো আসবেন, এটি আমরা আসলে নিশ্চিত হতে পারিনি, কারণ কোনো কর্মকর্তা যারা আছেন তারা আসলে আমাদের কেউ ফোন ধরেননি। তবে গেটে যারা দায়িত্ব পালন করছেন এখনও তারা বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবেন বলে তারা শুনতে পেরেছেন, এই জন্য গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি চলে যাওয়ার পরে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবেন, এটি তারা বলেছেন। কিন্তু আমরা দেখেছি একটি মাত্র দরজা দিয়ে এখন কর্মকর্তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কর্মচারী যারা আছেন তাদের কার্ড দেখে দেখে। তো ভেতরে যারা গিয়েছেন এবং ভেতর থেকে যারা বের হয়ে আসছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগুন আসলে যে 7 নম্বর বিল্ডিংয়ের, অর্থাৎ যদি আপনাকে একদম স্পষ্ট করে বলি তাহলে যে মূল দরজা আর কি বা মূল ফটক সচিবালয়ের, সেটি থেকেই এই 7 নম্বর বিল্ডিংটি দেখা যায় এবং এখন বাইরে থেকেই দরজার বাইরে থেকেই দেখা যাচ্ছে যে সেখানে যে আগুন লেগেছিল এবং এখনও সেখানকার কয়েকটি কক্ষ থেকে আমরা কিছুটা ধোঁয়া দেখতে পাচ্ছি, কিন্তু আগুন আসলে আর নেই। হয়তো সেটি যে কাগজপত্র বা অন্যান্য যে জিনিসপত্র ছিল সেগুলোতে লাগা আগুন নিভে যাওয়ার পরে যে ধোঁয়া থাকে সেটি আসলে বের হতে আমরা এখনও দেখছি। সেখানে আসলে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিস, এটি আমরা জানতে পেরেছি। আর সেখান থেকে যারা বেরিয়ে এসেছেন বা দেখে এসেছেন এই রকম কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে কয়েকটি কক্ষ সবাই দেখতে পেরেছেন সেটি না, তবে কয়েকটি কক্ষ তারা একদম পুড়ে যেতে দেখেছেন, সেখানে আসলে কোনো কিছুই অবশিষ্ট নাই বলে আমাদেরকে জানিয়েছেন। এটি হলো এই ভেতরের অবস্থা সম্পর্কে জানা। কিন্তু ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ সেটি হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এখন তারা খুঁজে খুঁজে দেখছেন যে আর যাতে কোনো আগুন না লাগে বা সেখান থেকে কোনো ক্ষয়ক্ষতি যাতে আর না হয় সেটি তারা খুঁজে খুঁজে দেখছেন। এছাড়া সচিবালয়ের সবগুলো যে প্রবেশপথ আছে সেখানে আসলে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে। সেখানে আমরা দেখেছি আর্ম পুলিশ আছে, বিডিআরও দেখেছিলাম কিছুক্ষণ আগে। আমি যে ফটকের সামনে দাঁড়িয়ে আছি সেখানেও বিডিআর সদস্যদের উপস্থিতি দেখেছিলাম, কিন্তু এখন তারা আসলে কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগে তারা এখান থেকে সরে গেছেন। এখন সবগুলো ফটকই আসলে বন্ধ আছে, একটি মাত্র ফটক খোলা আছে এবং সেখান থেকে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছেন। আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা আগুনের যে সূত্রপাত কী থেকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম ফায়ার সার্ভিসের যারা এখানে কাজ করছেন তাদের কাছ থেকে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও তাদের কাছে নাই। তারা আসলে চেষ্টা করছেন এটি জানার এবং সেটি জানতে পারলেই আমাদেরকে জানাবেন। আর কিভাবে আগুন লেগেছে সেটিও তারা এখনও নিশ্চিত নন, নিশ্চিত হলেও তারা সেটি জানাতে পারবেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে তিনি যাতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন এই ঘটনার অনুসন্ধান করতে, এবং এটিকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন আর কি। আর এই গেটে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আসলে যেটি এখানে আসলে বিজিআর সদস্য ছিলেন, তারা আসলে এখন নাই, তারা হয়তো চলে গেছেন। এখানে দায়িত্ব পালন করছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা, তাদেরকে আমরা দেখছি। আর কিছু কিছু কর্মকর্তা কর্মচারীদের আসলে পাশ দেখে যে ঢুকতে দেওয়া হচ্ছে তাদের অনেকে আবার বের হয়ে আসছেন। তারা আমাদেরকে যেটি বলছেন যে সেখানে আসলে তাদের যে কক্ষ সেই সব জায়গায় আসলে কাজ করার অবস্থা নাই, বা তাদের অনেকে আসলে বলা হচ্ছে এখন কাজ যারা করতে চান সেখানে তারা থাকবেন। কিন্তু আজকে সচিবালয়ের ভেতরের অবস্থা আমি যতটুকু শুনতে পেরেছি সেখানে আসলে এই আগুন নিয়েই আসলে সবাই চিন্তাভাবনা করছেন, কথাবার্তা বলছেন। সেখানে কর্মকাণ্ড কিছুটা হলেও যে ব্যাহত হচ্ছে এটি নিশ্চিত। আর এখন আসলে এই সচিবালয়ের ভেতরে কিভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো সেটি নিয়েই আসলে মানুষজনের আলোচনা, এবং সেটি হয়তো তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিবে। তার আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যদি কোনো কিছু জানানো হয় ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং আগুন লাগার কারণ সম্পর্কে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।
সচিবালয় থেকে সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম।